বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল আজ যখন প্রায় বিলুপ্তির পথে, তখনও খয়রাশোল ব্লকের বারাবন গ্রামের বারাবন মিলন সংঘ গত ৩৪ বছর ধরে অক্লান্তভাবে ধরে রেখেছে এই ঐতিহ্য। এবছরও তার অন্যথা হয়নি। বীরভূমের খয়রাশোল ব্লকের বারাবন গ্রামের মাঠে এবারও জমে উঠেছিল বাঙালির প্রিয় খেলা ফুটবল। সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে দুরন্ত পারফরমেন্সে ভালুকতোর আলামিন সংঘ ১-০ গোলে পরাজিত করে দুবরাজপুরের আদমপুর রফিউল একাদশকে। জয় করে নেয় ৩৪তম বারাবন নকআউট ফুটবল প্রতিযোগিতার শিরোপা। এবছর ৩৪তম প্রতিযোগিতা ১, ২, ৩ নভেম্বর ১৬টা দল এতে অংশগ্রহণ করেছেন। খুবই শান্তিপূর্ণভাবে ৩ দিন খেলা হয়েছে। খেলাকে উপলক্ষ করে আমাদের গ্রাউন্ডের কাছে একটা বিরাট মেলার মতো বসে, সেটাও শান্তিভাবে হয়। আজকে দুটো দল ফাইনাল খেললো, আদমপুর রফিউল একাদশ এবং আল আমিন ভালুকতোর। আল আমিন ভালুকতোর বিজয়ী হয়েছে, উইনার, আর রানার্স হয়েছে রফিউল আদমপুর একাদশ। প্রতিযোগিতার আয়োজক বারাবন মিলন সংঘ। টান টান উত্তেজনায় ভরপুর খেলাটি দেখতে মাঠে ভিড় জমায় কয়েক হাজার দর্শক। ম্যাচের একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় ভালুকতোর। ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় বীরভূম, ২ বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ১,০০,০০০ টাকা ও একটি আকর্ষণীয় ট্রফি। রানার্স দল পায় ৭৫,০০০ টাকা ও ট্রফি। এছাড়াও ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ এবং বেস্ট গোলকিপার এই ৩ বিভাগে সেরা খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা। উইনার্স টিমকে আমরা ১,০০,০০০ টাকা নগদ এবং একটা বড় ট্রফি দিলাম, আর রানার্স টিমকে ৭৫,০০০ টাকা আর একটা ছোট ট্রফি। আর ম্যান অফ দ্য সিরিজকে আমরা ২,০০০ টাকা এবং একটা ট্রফি। ম্যান অফ দ্য ম্যাচকে ১,৫০০ টাকা এবং একটা ট্রফি। বেস্ট গোলকিপারকে ১,০০০ টাকা এবং ট্রফি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, সমাজসেবী শঙ্কর গড়াই, মান্নান হোসেন খান এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী শেখ আক্তার প্রমুখ। উৎসবমুখর পরিবেশে খেলার পাশাপাশি বসে ৩ দিনের বিশাল গ্রামীণ মেলা, যেখানে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের সমাগমে সৃষ্টি হয় উৎসবের আবহ। যেন ঈদ বা দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠে গোটা বারাবন। আয়োজক ক্লাবের সভাপতি শেখ রকিব ও সম্পাদক নিজামুদ্দিন খান জানান, ভবিষ্যতেও এই প্রতিযোগিতা আরো বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে শঙ্কর গড়াই ঘোষণা করেন খেলার মাঠের উন্নতির জন্য ৩ লক্ষ টাকা অনুদান দেবেন, যা মাঠের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।